আপনি কি নিজের অজান্তেই ভুল করে এই তিনটি নাম উচ্চারণ করে ফেলছেন? ভুল করেও এই তিনটি দেবতার নাম নেবেন না। নাম নিলেই ঘটবে আপনার জীবনে চরম সর্বনাশ। রাত 12টা, চারপাশে নীরবতা, আর ঠিক সেই মুহূর্তে যদি আপনার মুখে উঠে আসে এই তিনটি নাম, তবে আপনি জানেন না কাকে জাগিয়ে তুলছেন। এই তিনটি দেবতা আদতে রক্ষা করেন, কিন্তু যদি তাদের নাম ভুল সময়ে ভুলভাবে উচ্চারণ করা হয়, তবে তারাই ডেকে আনেন চরম সর্বনাশ। নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা জানব কোন সেই তিনটি নাম এবং কেনই বা তাদের নাম নিলে আমাদের জীবনে ঘনিয়ে আসে চরম সর্বনাশ। প্রথম নাম কাল ভৈরব। তিনি হলেন শিবের রুদ্র রূপ, ভয়ঙ্কর রক্ষক। তার নাম কখনোই রাত্রে 12টার পরে একা বসে উচ্চারণ করা উচিত নয়, বিশেষ করে যদি আপনি পবিত্র না হন, মানে স্নান না করে, মন স্থির না করে, ভক্তিভাবে না বলেন, তবে তার রুদ্র দৃষ্টি আপনার জীবনে বিপদ ডেকে আনবে। একবার মেদিনীপুরের এক তরুণ শুধু বন্ধুদের সামনে মজা করে বলেছিল, ভৈরব তো কিছুই না। সেই দিন রাতেই সে ঘুমের মধ্যে খুব ভয়ানক স্বপ্ন দেখেছিল। ভয়ে কেঁপে উঠেছিল সে, রীতিমতো ঘাম ছুটেছিল তার, হাঁপিয়ে উঠেছিল। সে ঘরে আগুনও লাগে, কিন্তু কেউ জানে না কিভাবে। তার প্রাণ সংশয় হয়নি, কিন্তু ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দ্বিতীয় নাম মা চণ্ডী। এই নাম জাগ্রত শক্তির প্রতীক। মা চণ্ডীর নাম নেওয়ার আগে শরীর, মন, মুখ সব পবিত্র না হলে তার আশীর্বাদ নয়, বরং অভিশাপই নেমে আসে। বিশেষত অমাবস্যা বা চতুর্দশীর রাতে মা চণ্ডীর নাম নেওয়া মানে অলৌকিক কিছুকে জাগিয়ে তোলা। এই নাম শুধু ভক্তি নয়, ভয়ও দাবি করে। মা চণ্ডী কেবল আশীর্বাদ দেন না, তিনি বিচারও করেন। তিনি শান্তিও সংহারিণীয়। তার নাম মানে মাতৃশক্তির ডাক। যদি সেই ডাক ভক্তিহীন হয়, তবে মা আসেন, কিন্তু রক্ষা করতে নয়, জাগাতে। বীরভূমের এক বাড়িতে সন্ধ্যায় মা চণ্ডীর নাম নিয়েছিল এক কিশোরী মজা করে। রাত্রে সে ঘুমের মধ্যে চিৎকার করতে থাকে, আগুন আগুন বলে। ঘর ভর্তি ধোঁয়া হয়ে গিয়েছিল, অথচ কোনো আগুন ধরেনি। তৃতীয় নাম অঘরী শিব। এই নাম সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী। এই নাম শুধু সাধু ও তপস্বীরাই নিতে পারেন। সাধারণ মানুষ যদি মজা করে, ভয় না পেয়ে এই নাম নেয়, তবে শিবের ভয়ঙ্কর অঘোর রূপের সম্মুখীন হতে হয়। এই নাম উচ্চারণ মানে এক অন্য জগতের দ্বার খুলে দেওয়া, যেখানে ঢুকলে কেউ আগের মতো থাকে না। এবার শোনো এক আসল ঘটনা। বাঁকুড়ার এক যুবক নাম বিনোদ রাত্রে মদ খেয়ে এসে বন্ধুদের সাথে বলছিল, ভৈরব, চণ্ডী, অঘর সব ফালতু। হাসি ঠাট্টার মধ্যেই হঠাৎ সব লাইট নিভে গেল। এক তীব্র আওয়াজে জানলার কাঁচ ভাঙল। পরদিন সকালে বিনোদকে পাওয়া গেল একেবারে গম্ভীর হয়ে চুপচাপ বসে থাকতে। সে শুধু বলছিল, তারা এসেছিলেন। এই নামগুলো শুধুই উচ্চারণ নয়, এগুলো শক্তি, আগুন, এক অলৌকিক ডাক। আপনি যদি বলেন, তবে তারাও শোনেন, কিন্তু আপনার ডাকে যদি থাকে অহংকার, কৌতুক বা অপবিত্রতা, তবে সেই ডাকে সাড়া দিয়ে আসে ধ্বংস। ভগবান কোনো ছেলে খেলার বিষয় নয়, তাই মনে রেখো, ভগবানের নাম নিতে হয় ভয়, শক্তি আর বিশ্বাস নিয়ে। না হলে যে নাম আপনার রক্ষা করতে পারত, সেই নামই হতে পারে আপনার পতনের কারণ। আমাদের প্রত্যেকেরই উচিত নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলা এবং একটি গণ্ডির মধ্যে নিজেদের বেঁধে রাখা। নিয়মের নিষ্ঠার বাইরে গেলেই আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতে পারি। অনেক সময় কোনো কিছুকে জানার চেষ্টায়, কোনো রকম ভক্তি সাধনা ছাড়াই আমরা সেই কুহেলির ডাকে সাড়া দিয়ে ফেলি, আর নিজেদের অজান্তেই মস্ত বড় ভুল করে ফেলি। প্রকৃতিতে এমন কিছু বহু অলৌকিক আচার আচরণ ঘটে, যা আমাদের পক্ষে জানা সম্ভব নয়,
আর তাকে জানতে হলে আগে জানতে হবে ভক্তি ও সাধনা সম্পর্কে। তাই ভুল করেও এই নামগুলোর সঙ্গে খেলবেন না। সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যাতে তারাও বাঁচতে পারেন। আপনি কি কখনো এমন অলৌকিক কিছু দেখেছেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও এতটাই। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।